আর হিয়ারিংয়ে যাওয়ার প্রয়োজন নেই, এই ফর্মটি ফিল আপ করে জমা দিলেই হবে, এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। তো বন্ধুরা, কমিশনারের তরফ থেকে কোন ফর্মটির কথা বলা হয়েছে, অর্থাৎ কোন ফর্মটি যদি আপনারা ফিল আপ করে জমা দেন তাহলেই হয়ে যাবে, এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। আচ্ছা, পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই কাদের কাদের ক্ষেত্রে এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে, সেটিও কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো। তো অবশ্যই ভিডিওটি আপনারই জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে এসআইআর এর হিয়ারিং নিয়ে এখন যে পরিস্থিতি, অর্থাৎ এখন যে কড়াকড়ি পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন, এবার কিন্তু কোনো ভোটার ছাড় পাবে না, অর্থাৎ কোনো অবৈধ ভোটার কিন্তু ছাড় পাবে না, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ যে 95 লক্ষ অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় রয়েছে সেই ভোটারদের তো একদম ডাকা হবেই। পাশাপাশি নো ম্যাপিং আওতায় আরও কিছু ভোটার রয়েছে যাদের এখনও শুনানি কমপ্লিট করা হয়নি, সেই সমস্ত ভোটারদেরও কিন্তু শুনানি কমপ্লিট করতে মরিয়া হয়েছে নির্বাচন কমিশন। এবার আপনাদেরকে বিশেষ করে আমরা জানিয়ে দেব যে কাদের কাদের ক্ষেত্রে এই বিশেষ ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ কোন ফর্মটি আপনারা ফিল আপ করে জমা দিলেই আপনাদের আর হিয়ারিংয়ে যাওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই বিষয়ে কি বলা রয়েছে, ফর্মটি কেমন, কিভাবে আপনারা ফিল আপ করবেন, সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। তো আমি অন স্ক্রিনে ফর্মটি দেখিয়ে দিচ্ছি, আপনাদের দেখতে পাচ্ছেন এই যে ফর্মটি, এই ফর্মটি কিন্তু কাটোয়া বিধানসভার তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। আপনার এলাকার বিধানসভার থেকেও আপনারা কিন্তু এই ফর্মটি কিন্তু সংগ্রহ করতে পারবেন। তার জন্য অবশ্যই আপনাদের বিএলওর সঙ্গে যোগাযোগ করতে হবে। দেখুন এখানে কি বলেছে, এই ফর্মটিতে পরিষ্কার বলে দিয়েছে সাময়িকভাবে রাজ্যের বাইরে অর্থাৎ অবস্থাজনিত কারণে 2026-এর এসআইআর যেটা হচ্ছে, এই এসআইআর এর হিয়ারিংয়ে যদি আপনারা উপস্থিত হতে না পারেন তার জন্য কিন্তু অনুমতির একটা যে আবেদনপত্র, সেই আবেদনপত্রই কিন্তু এটা। অর্থাৎ ধরুন আপনারা রাজ্যের বাইরে রয়েছেন, সেটা যে কোনো ব্যবসার ক্ষেত্রে হোক, কর্মসূত্রে হোক, বা ধরুন স্টুডেন্ট হয়ে থাকুন বা পরিযায়ী শ্রমিক হয়ে থাকুন, সরকারি বেসরকারি যে কোনো কাজ করতে পারেন আপনারা, বা আপনারা পরিযায়ী শ্রমিক হয়ে থাকলেও আপনারা হিয়ারিংয়ে আসতে পারছেন না, তার জন্য আপনাদের এই যে ফর্মটি রয়েছে, আপনার বাড়ির যে পরিবার রয়েছে, সদস্য রয়েছে, তারা এই ফর্মটি কিন্তু ফিল আপ করবে। এই ফর্মের মধ্যে কি কি বিষয় বলেছে একটু মনোযোগ সহকারে শুনবেন। দেখুন এখানে বলেছে মহাশয় সবিনয় নিবেদন, এই যে আমি অর্থাৎ আপনার নাম দিতে হবে। এখানে কাটোয়ার কথা বলেছে, বিধানসভার অন্তর্গত, আপনার নাম দেবেন, পার্ট নাম্বার দেবেন, সিরিয়াল নাম্বার দেবেন। পাশাপাশি আপনি কি কারণে বাইরে রয়েছেন, বর্তমানে পড়াশোনার জন্য বা চিকিৎসা সূত্রেও থাকতে পারেন, বা বেসরকারি চাকরি বা পরিযায়ী শ্রমিক বা যে কোনো কারণে আপনারা বাইরে রয়েছেন, সেটি কিন্তু অবশ্যই এখানে মেনশন করতে হবে, লিখতে হবে। কারণ আমি সাময়িকভাবে পশ্চিমবঙ্গের বাইরে অবস্থান করায় এসআইআর 2026 সংক্রান্ত নির্ধারিত শুনানিতে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় আমার পরিবারে দেখতে পাচ্ছেন যে অর্থাৎ আপনার পরিবারের, আপনার যদি বাবা হিয়ারিংয়ে যায় তো অবশ্যই বাবার নাম দেবেন, আপনার মা যদি যায় সেক্ষেত্রে মায়ের নাম দিতে হবে, আপনার ভাই বা আপনার দিদি দাদা থেকে শুরু করে আপনার পরিবারের মধ্যে যে কোনো সদস্য যদি যেতে চায় তার নাম এখানে কিন্তু অবশ্যই আপনাদের মেনশন করে দেবেন। সম্পর্ক প্রয়োজনীয় নথিপত্র সহ উক্ত শুনানিতে উপস্থিত থাকবে। অতএব মহাশয় আমার পরিবর্তে আমার প্রতিনিধি উপস্থিত গ্রহণ করার জন্য আপনার অনুমতি একান্তভাবে প্রার্থনা করছি, এটা বলে এই ফর্মটিতে কিন্তু রয়েছে। পাশাপাশি তারিখ দিতে হবে, আপনি এখানে স্বাক্ষর, আপনার স্বাক্ষর সিগনেচার, যদি আপনি বাইরে থাকেন সেক্ষেত্রে আপনি ডিজিটাল সিগনেচার করতে পারেন। পাশাপাশি আপনারা এই ফর্মটি ফিল আপ করে যদি আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেন, সেক্ষেত্রে আপনার পরিবারের যে লোকজন রয়েছে সেটি কিন্তু তারা কি করতে পারে, প্রিন্ট করে কিন্তু সেটি অর্থাৎ হিয়ারিংয়ে গিয়ে কিন্তু শো করতে পারে। দেখুন পরিবারের সদস্যর নাম দিতে হবে, পরিবারের সদস্যর বিধানসভার নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার, এগুলো দিয়ে এই ফর্মটি ফিল আপ করে উপযুক্ত ডকুমেন্টস কিন্তু সঙ্গে নিতে হবে। কি কি ডকুমেন্টস সঙ্গে নিতে হবে সেটাও আপনাদেরকে একটু জানিয়ে দিই। দেখুন এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে এটাও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন ডকুমেন্টস আপনাদের সঙ্গে নিতেই হবে, সেটাও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। আমরা সেটাও আপনাদেরকে
একদম বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছি। দেখুন এখানে বলেছে যদি আপনারা লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় পড়ে থাকেন এবং আপনাদের নতুন নতুন এখন যে শুনানির নোটিশ পাঠানো হচ্ছে, সেক্ষেত্রে যদি আপনার নামে শুনানির নোটিশ আসে, আপনাকে যেতে হতে পারে, আগামীকাল আপনাকে শুনানিতে ডাকতে পারে, পরশু ডাকতে পারে, যে কোনো টাইমে ডাকতেই পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কি কি ডকুমেন্টস নিতে হবে সেটাও একবার শুনে নিন। দেখুন আমি প্রত্যেক ভিডিওতে বলে দিচ্ছি, তারপরও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কারণ অনেকেই সেই ভিডিওটি দেখেননি, তাই আমি বলছি। বিএলওরা আপনাকে যে হিয়ারিংয়ের নোটিশটি দিচ্ছে, সেই হিয়ারিংয়ের নোটিশটি অবশ্যই আপনার কাছে আছে, সেটি অরিজিনাল কপি যেটি রয়েছে সেটি নিতে হবে। আপনার এনুমারেশন ফর্ম যখন আপনারা ফিল আপ করেছেন, অবশ্যই আপনার একটি ফর্ম বাড়িতে দিয়ে গেছে বিএলও, সেই ফর্মটি আপনাদের নিতে হবে। পাশাপাশি এই যে ফর্মটি আপনাদেরকে এখন যে কীভাবে ফিল আপ করতে হবে আমি অন স্ক্রিনে যে দেখিয়েছিলাম, সেই ফর্মটি আপনাদের নিতে হবে, ডিক্লারেশন ফর্ম। পাশাপাশি যদি আপনার বাবার নাম দেখিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেন, মার নাম দেখিয়ে ফর্ম ফিল আপ করেন, পাশাপাশি আপনার ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদিমা, দাদা, দিদি এর নাম দিয়ে যদি ফর্ম ফিল আপ করেন, তাহলে অবশ্যই লাস্ট যে 2002 সালের ভোটার লিস্ট ছিল, সেই 2002 সালের ভোটার লিস্টের জেরক্স কপি আপনাদের নিতে হবে। আপনার একটি আধার কার্ডের জেরক্স নিতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন সরকারি একটি নথি যেখানে লিঙ্ক থাকে, অর্থাৎ যদি আপনারা বাবার নাম দেখান, সেক্ষেত্রে আপনার বাবার নামের সাথে একটি ডকুমেন্টস রয়েছে, আপনার যদি আপনি হয়ে থাকেন আপনার বাবার সমস্ত ডকুমেন্টসে অবশ্যই আপনার বাবার নাম লেখা রয়েছে, রেশন কার্ড, প্যান কার্ড, আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে যে কোনো ডকুমেন্টস একটা আপনারা নিতে পারেন, সেই ডকুমেন্টস নেবেন। পাশাপাশি যদি আপনারা মায়ের নাম দেখিয়ে থাকেন, আপনারা এমন একটি ডকুমেন্টস দেখাতে হবে যেখানে মায়ের নাম রয়েছে, জন্ম সার্টিফিকেট নিতে পারেন। এই সমস্ত ডকুমেন্টস যদি আপনারা নিয়ে হিয়ারিংয়ে যান তাহলেই কিন্তু হয়ে যাবে। আপনারা বাইরে আছেন, অবশ্যই আপনারা যেতে পারবেন না, পরিবারের সদস্য যারা রয়েছে তার যে কোনো একজন ব্যক্তি এই সমস্ত ডকুমেন্টস নিয়ে যদি হিয়ারিংয়ে উপস্থিত হয়, তাহলে কিন্তু অনায়াসেই আপনার হিয়ারিং প্রক্রিয়াটা হয়ে যাবে, কোনো রকম সমস্যা কিন্তু আপনার হবে না, একদম ফাইনাল লিস্টে আপনার নাম উঠে যাবে। দেখুন আপনারা হয়তো একটি বিষয় জানেন না, হিয়ারিংয়ে যে প্রত্যেকটি ভোটার হিয়ারিংয়ে যাচ্ছে, যাদের হিয়ারিংয়ে ডাকা হচ্ছে প্রত্যেকেই তো যাচ্ছে, তো প্রত্যেকের নামই যে ফাইনাল লিস্টে উঠবে এমনটা নয়। উপযুক্ত ডকুমেন্টসের অভাবে অনেকের নাম কিন্তু বাতিল হয়ে যাবে। ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়েছিলাম হাজার হাজার ফর্ম কিন্তু বাতিল হয়েছে, হাজার হাজার ভোটারের নাম কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। আবারও যখন এই হিয়ারিং প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে, আপনারা নিজেরাই দেখতে পারবেন যে প্রচুর ভোটারের নাম, অর্থাৎ আরও লক্ষ লক্ষ ভোটারের নাম কিন্তু বাতিল হবে এই হিয়ারিংয়ের পরেও, সেটা কিন্তু আগেই আপনাদেরকে জানিয়ে দিলাম। তাই যখন হিয়ারিং হবে উপযুক্ত ডকুমেন্টস নিয়ে, সঠিক ডকুমেন্টস নিয়ে, কোনো ভুয়ো ডকুমেন্টস বাদ দিয়ে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে, জেরক্স কপি নিয়ে অবশ্যই কিন্তু আপনারা উপস্থিত হবেন। কোনো রকম সমস্যা ছাড়াই আপনার হিয়ারিং প্রক্রিয়াটা কিন্তু হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।